ক্রিপি স্টোরি ভয়। আজকে আমরা আপনাদের সাক্ষাৎ করাবো ভয়ের সঙ্গে। হ্যালো গাইস, আপনারা শুনছেন ক্রিপি স্টোরি আর আমি রোহিত। আমরা এই চ্যানেলে কিছু ভয়ঙ্কর, রহস্যময়, ভৌতিক এই ঘটনাগুলি শোনাবো। আপনাদের যদি ঘটনা পছন্দ হয় চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি আমার নিজের শোনা একটি ঘটনাটি একটি বাচ্চা মেয়ের আত্মাকে নিয়ে। ঘটনাটি শুরু হয়েছে আজ থেকে বহুত বছর আগে থেকে। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি জলা আছে। সেই জলাটি আগে পুরো ফাঁকা ছিল, এখন বর্তমানে সেখানে অনেক ঘরবাড়ি হয়ে গেছে। রাত হলেই সমস্ত জায়গা নিঝুম হয়ে যেত। জলাটির অবস্থান ছিল সব পাড়াগুলির শেষে। তার পাশের পাড়া ছিল নস্কর পাড়া। নস্কর পাহাড়িতে এখন অনেক বসবাস বেড়ে গেলেও আগে খুব একটা বাড়ি ছিল না। নস্কর পাড়ায় ছিল আমার মামার বাড়ি। চলুন এবার মূল ঘটনায় ফেরা যাক। ঘটনাটি নস্কর পাড়া এবং ওই জলাকে কেন্দ্র করে, এবং ওই ঘটনার সাক্ষী আমার মামা নিজে। দিনের বেলায় জায়গাটা পুরোপুরি স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলেই পুরো পাড়াটি নিঝুম হয়ে যেত এবং রোজ রাতে শোনা যেত সেই কান্না। আপনারা ভাবছেন কার কান্না? তো বলছি, রোজ মাঝরাতে সেই জলাটিতে শোনা যেত একটি কান্না। কান্নাটি ছিল একটি বাচ্চা মেয়ের। রোজ রাত 12টা থেকে 1টার মাঝে মেয়েটি জলা থেকে শুরু করে নস্করপাড়া হয়ে কাঁদতে কাঁদতে হেঁটে যেত, কিন্তু কোথায় যেত এটা সবার অজানা। সেই কান্নার সন্ধান জানার সেই সাহস কারোর ছিল না। তো এমনই একদিন মাঝরাতে কান্নার আওয়াজ আমার মামার ঘুম ভেঙে যায়। মামা দিদাকে ডেকে তোলে আর জিজ্ঞাসা করে, মা মা এত রাতে কে কাঁদছে গো? আমার দিদা বলে, এই আওয়াজে ভুল করেও যাস না, এটা হচ্ছে চরম মৃত্যু ফাঁদ। মামা বলেছিল, মা এটা কি ভূত? দিদা বলেছিল, ঘুমিয়ে পড়, এগুলি নিয়ে বেশি ভাবিস না, আর ভুলেও কখনো রাতে বাইরে যাবি না। মামার সেদিন রাতে আর ঘুম হয়নি। পরের দিন সকালে মামা পাড়ার সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু পাড়ার সবাই বিষয়টিকে এড়িয়ে যায় আর বলে, তুই এসব নিয়ে বেশি ভাবিস না, ঘরে চলে যা। মামা সেদিন ঘরে চলে আসে আর ভাবে, কে হতে পারে, কে সারা রাতে কেঁদে কেঁদে হাঁটে। এরম করে সেই দিনটা চলে যায়। সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছে তখন আবার সেই কান্না শুরু হয়। সেই দিন আর মামার ঘুম ভাঙেনি। ঘটেছিল তার থেকেও ভয়ানক কিছু। মামা সেই দিন নিদ্রার ঘোরে ঘর থেকে সেই কান্নার পিছু চলে গিয়েছিল। সেটা মামা নিজেও জানতো না। কিছুক্ষণ পরে দিদা খেয়াল করে মামা পাশে নেই। পুরো ঘর তন্ন তন্ন করে করে খোঁজা শুরু হলো, কিন্তু মামাকে আর পাওয়া গেল না। তখন দিদা দাদু সহ সবাই মিলে আরও বেশি খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথায়, কাছাকাছি তো মামা নেই। তখন দিদার মনে পড়ল মামার আগের দিনের সেই কান্নার কথাটা। সঙ্গে সঙ্গে দিদা দাদুকে সব ঘটনা বলে, আর দাদু বলে, চলো এক্ষুনি আমাদের পাড়ার সবাইকে নিয়ে সেই জলায় যেতে হবে। তখনই দিদা দাদু পাড়ার সকলকে জড়ো করে রওনা দিল জলার উদ্দেশ্যে। জলায় পৌঁছেও গেল। তখন একটা গাছের নিচে দাদু দেখতে পেল মামা চিত হয়ে শুয়ে আছে। সেই দিন তারা মামাকে নিয়ে ঘরে চলে আসে এবং দেখে মামার পিঠে অসংখ্য আঁচড়ের দাগ। তখন মামার কোনো জ্ঞান ছিল না, বলতে গেলে মামা পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। পরের দিন সকালে মামাকে যখন দিদা দাদু জিজ্ঞাসা করলো, রাত্রিবেলা কোথায় গেছিলিস তুই? তখন মামা বলেছিল, মা আমি তো কোথাও যাইনি, আমি তো ঘরেই ছিলাম। তখন দিদার কাছে সমস্ত ঘটনা স্পষ্ট হয়ে যায় মামা কোথায় গেছিল। এরপর থেকে দিদা আর দাদু মামাকে সবসময় চোখে চোখে রাখত আর বাইরে যেতে দিত না। কিছু মাস পর হঠাৎ সেই কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি সেই কান্নাটা ছিল কার, আর সেই কান্নাটি যেত কোথায়। এই ঘটনাটা পুরোপুরি রহস্যের মধ্যে জর্জরিত ছিল। এই ঘটনার শেষ কোথায় এবং অন্তিম কোথায় এটা আমরাও জানি না,
নস্করপাড়ার বাসীরাও জানে না। সো বন্ধুরা, আজকের গল্পটি ছিল এইটুকুই। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, গল্পটিকে একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। অন্যদেরও এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা করানোর জন্য গল্পটিকে শেয়ার করে দিন। আরও একবার বলে দিই, আমাদের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল করতে হবে। ইমেলের নামটি হচ্ছে rohitbanerjee282@gmail.com। এই ইমেলে গল্প পাঠাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।